যিনি দর্শকদের হাসাতে জানেন, যার চঞ্চলতায় মুগ্ধ থাকে কোটি দর্শক, সেই প্রিয় মুখটি আজ হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। টেলিভিশনের পর্দা হোক কিংবা ইউটিউব ট্রেন্ডিং, যার উপস্থিতি মানেই দর্শকদের জন্য বাড়তি বিনোদন, সেই অভিনেত্রী তানিয়া বৃষ্টি আজ জীবনের এক কঠিন যুদ্ধে লড়ছেন। ব্রেন টিউমারের মতো মরণঘাতী অসুখ বাসা বেঁধেছে তার মস্তিষ্কে। আসুন জেনে নেওয়া যাক মুন্সিগঞ্জের সেই সাধারণ মেয়েটি থেকে আজকের সুপারস্টার হয়ে ওঠার অসামান্য গল্প। 15ই ফেব্রুয়ারি 2026 ভালোবাসা দিবসের ঠিক পরদিন ভক্তদের হৃদয়ে আঘাত লাগে যখন জানা যায় জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ব্রেন টিউমারে আক্রান্ত। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মাথায় জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। পরিচালক সকাল আহমেদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে তানিয়া বেশ কিছুদিন ধরেই তীব্র মাথা ব্যথা এবং জ্বরে ভুগছিলেন, কিন্তু কাজের প্রতি অসম্ভব ডেডিকেশনের কারণে তিনি নিজের শারীরিক অসুস্থতাকে খুব একটা গুরুত্ব দেননি। শুটিংয়ের সেটে হাসি খুশি থাকলেও ভেতরে ভেতরে তিনি যে এত বড় অসুখ বয়ে বেড়াচ্ছিলেন তা কেউই টের পায়নি। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ডাক্তাররা দ্রুত সার্জারির সিদ্ধান্ত নেন। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে অপারেশন পরবর্তী 72 ঘন্টা তার জন্য অত্যন্ত ক্রিটিক্যাল। পোস্ট অপারেটিভ রুমে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। পরিবারের একটাই আকুতি, সবাই যেন এই প্রিয় অভিনেত্রীর জন্য মন থেকে দোয়া করে। এবার একটু পেছনে ফেরা যাক। তানিয়া বৃষ্টির জন্ম 1995 সালের 5ই মার্চ মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার চর বাউসিয়া গ্রামে। তার শৈশব ও কৈশোর কেটেছে ঢাকাতেই। মধ্যবিত্ত পরিবারের আদরের মেয়েটি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন নিজেকে পর্দায় দেখার। সেই স্বপ্ন পূরণের প্রথম ধাপ ছিল 2012 সাল। ভিট চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় হাজারো প্রতিযোগীকে পেছনে ফেলে নিজের মেধা আর সৌন্দর্য দিয়ে তিনি ছিনিয়ে নেন দ্বিতীয় রানার আপের মুকুট। সেটাই ছিল শোবিজে তার এন্ট্রি পাস। তবে র্যাম্প বা মডেলিংয়েই নিজেকে আটকে রাখেননি তিনি। অভিনয়ের ক্ষুধা তাকে নিয়ে আসে নাটকের সেটে। শুরুটা মসৃণ ছিল না, কিন্তু তিনি হাল ছাড়েননি। 2015 সালে ঘাসফুল সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। যদিও সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন, কিন্তু ভাগ্য তাকে বড় ব্রেক দেয় ছোট পর্দায়। সিনেমার গ্ল্যামার ছেড়ে তানিয়া মন দেন টিভি নাটকে, আর সেখানেই তিনি হয়ে ওঠেন আজকের তানিয়া বৃষ্টি। রোমান্টিক নায়িকা থেকে শুরু করে ঝগড়াটে স্ত্রী কিংবা গ্রামের সহজ সরল মেয়ে, সব চরিত্রে তিনি যেন নিজেকে মিশিয়ে ফেলতে পারেন। বিশেষ করে নিলয় আলমগীর এবং শামীম হাসান সরকারের সাথে তার জুটি ইউটিউবে ব্যাপক জনপ্রিয়তা পায়। কাপল গোলস বলতে যা বোঝায় তানিয়া বৃষ্টি তা পর্দায় ফুটিয়ে তুলেছেন বারবার। সম্প্রতি অভিনেতা আরশ খানের সাথে তার কেমিস্ট্রি দর্শকদের নতুন করে ভাবিয়েছিল। লাস্ট নাইট, কিছু কথা বলার ছিল কিংবা মোশাররফ করিমের সাথে ভাঙা ভাই, প্রতিটি নাটকেই তিনি প্রমাণ করেছেন তিনি শুধু গ্ল্যামার গার্ল নন, তিনি একজন শক্তিশালী অভিনেত্রী। ইউটিউবের ভিউয়ের বন্যা কিংবা ট্রেন্ডিং লিস্ট, তানিয়া বৃষ্টি মানেই ছিল হিট প্রোডাকশন। তার সাবলীল অভিনয় এবং মিষ্টি হাসি খুব দ্রুতই তাকে এই প্রজন্মের অন্যতম ব্যস্ত অভিনেত্রীতে পরিণত করে। তানিয়ার সহকর্মীরা বলেন কাজের প্রতি তার ভালোবাসা ছিল পাগলামির পর্যায়ে। পরিচালক সকাল আহমেদ জানান অসুস্থ শরীর নিয়েও তিনি শিডিউল ফাঁসাতে চাননি। তীব্র মাথা ব্যথা নিয়েও তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন, হাসি মুখে শট দিয়েছেন। হয়তো তিনি নিজেও জানতেন না তার মস্তিষ্কে বাসা বেঁধেছে এক নীরব ঘাতক। এই ইন্ডাস্ট্রি অনেক তারকা দেখেছে, কিন্তু তানিয়া বৃষ্টির মতো মাটির মানুষ খুব কমই দেখেছে। সহশিল্পীদের সাথে তার বন্ধুত্বপূর্ণ আচরণ এবং কোনো বিতর্ক ছাড়া নিজের কাজ করে যাওয়া, এটাই তাকে অন্যদের চেয়ে আলাদা করেছে। আজ সেই হাসি খুশি মেয়েটি হাসপাতালের চার দেয়ালে বন্দী। যে মেয়েটি পর্দায় হাজারো সমস্যার সমাধান করে দেয় নিমিষেই, আজ সে নিজেই জীবনের সবচেয়ে বড় সমস্যার মুখোমুখি। তবে তানিয়া বৃষ্টি একজন যোদ্ধা। তিনি যেমন শূন্য থেকে শিখরে উঠেছেন, তেমনি এই মরণঘাতী রোগকেও পরাজিত করে ফিরে আসবেন, এমনটাই বিশ্বাস তার ভক্তদের।